আমার মুসলমান ভাইরা, রাসূল আমার বদরের প্রান্তরে যখন বিজয় লাভ করলেন, কাফেরদের মধ্য থেকে 70 জন আল্লাহর নবীর হাতে গ্রেফতার হলেন, বন্দী হলেন। আর আল্লাহর নবীর 14 জন সাহাবী বদরের প্রান্তরে শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবীর কাছে এই যে 70 জন কাফের বন্দী হয়েছে, এই 70 জন কাফেরকে রাসূল আমার যায়েদ ইবনে হারেসাকে আদেশ দিলেন, ও যায়েদ, খেজুরের একটা দড়ি দিয়ে এই 70 জনের হাতের ভিতরে দড়ি বেঁধে এদেরকে এক জায়গায় বন্দিশালায় রেখে দাও। দিন শেষে আল্লাহর নবীজি রাত্রের বেলা সমস্ত যুদ্ধের পর্যালোচনা করে যায়েদ ইবনে হারেসার আর কোলের ভিতরে উরুর উপরে মাথা দিয়ে আল্লাহর নবীজি বিশ্রাম করতেছেন। হযরতে যায়েদ আল্লাহর নবীর মাথার ভিতরে হাত বুলিয়ে দিতেছেন। ইত্তাবসরিফ আল্লাহর নবীর কানের ভিতরে মৃদু মৃদু ডুকরে ডুকরে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ইনসাফ কাকে বলে, আদল কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, এই হাদিসটা দিয়ে বুঝিয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর কানের ভিতরে মৃদু মৃদু আওয়াজ যখন ভেসে আসলো, রাসূল আমার বলেন, ও যায়েদ, যাও যাও, কার কান্নার আওয়াজ আমার কানে আসে, কে কাঁদতেছে? মনে হয় বন্দিশালার ভিতরে কাফেরদের 70 জন বন্দী হয়েছে, এই 70 জনের ভেতর থেকে কে যেন কাঁদতেছে। হযরতে যায়েদ দৌড়িয়ে যখন বন্দিশালায় গেলেন, বন্দির ঘরের মধ্যে যখন গেলেন, যে দেখে আর কেউ না, আল্লাহর নবীর আপন চাচা হযরতে আব্বাস চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের আপন চাচা হযরতে আব্বাস তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মুসলমান হন নাই। চিন্তা করেন, নিজের আপন ভাতিজার বিরুদ্ধে জিহাদ করতে গেছে যুদ্ধের ময়দানে। বদরের যুদ্ধটা এমন একটা যুদ্ধ, পিতা গেছে সন্তানের বিরুদ্ধে জিহাদ করতে, সন্তান গেছে পিতার বিরুদ্ধে যুদ্ধ করতে। এমন একটা যুদ্ধ হলো বদরের ময়দান। এই বদরের ময়দান আপনাকে আমাকে শিক্ষা দেয়, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যদি পিতা বিরোধী হয়, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যদি সন্তান বিরোধী হয়, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি নিজের পরিবার বিরোধী হয়, নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর পথে থাকতে হবে, কোরআনের পথে থাকতে হবে। কিন্তু বাতিলদের সাথে কোশ্চিন কালেও আপোষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজি হযরতে যায়েদ দৌড়িয়ে এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আপন চাচা হযরতে আব্বাস দড়িটা তার বেশি টাইট হয়ে গেছে, পরিষ্কার মানুষ, হাতের ভিতরে দড়ি গেছে, চামড়াটা কেটে গোশতের ভিতরে দড়িটা ঢুকিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এ দড়ি তো আর বর্তমান সময়ের নরম দড়ি না, খেজুরের পাতা দিয়ে পাকানো দড়ি, শক্ত রশি আপনার চাচার হাতের উপর দিয়ে গেছে, দড়িটা বড় শক্ত হয়ে গেছে। হুজুর, ব্যথা সহ্য করতে না পেরে আপনার চাচা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রাসূল আমার মুখটা মলিন হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেছে, কিন্তু আল্লাহ নবীজি একটি বারের জন্য বললেন না, ও যায়েদ, যাও আমার চাচার দড়িটা একটু লুজ করে দিয়েছো, একটু ঢেলা করে দিয়েছো। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হয় দেখিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, গভীর রাত্রে হঠাৎ করে আব্বাসের কান্না বন্ধ হয়ে গেল। আমার নবীজি হযরতে যায়েদকে ডাক দিয়ে বলেন, ও যায়েদ, কি হলো? আমার চাচার কান্নার আওয়াজ কেন শুনি না? আমার চাচা কি মারা গেল নাকি? নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ও যায়েদ, আমার চাচা কি মারা গেল নাকি? হযরতে যায়েদ দৌড়িয়ে এসে
বন্দিশালার থেকে ঘুরে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মারা যায় নাই, আপনার চাচা মারা যায় নাই। আপনি যখন একটু ঘুমিয়ে পড়েছিলেন, আমি বন্দিশালায় যেয়ে আপনার চাচার হাতের দড়িটা আমি একটু ঢিলা করে দিয়ে আসছিলাম, লুজ করে দিয়ে আসছিলাম। আপনার চাচার হাতের দড়ি আমি একটু ঢিলা করে দেওয়ার কারণে একটু আরাম পেয়েছে, আরামে আপনার চাচা ঘুমিয়ে পড়েছে। হুজুর, আপনার চাচা মারা যায় নাই। আল্লাহ নবীজি হযরতে যায়েদ বলেন, আমি তাকিয়ে দেখি এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীজির চেহারা রক্তিম বর্ণ হয়ে গেছে, রাসূলের চেহারা লাল হয়ে গেছে, চোখ দুইটা মোটা মোটা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও যায়েদ রে, এই 70 জন বন্দী আমার কাছে আছে, এই 70 জন বন্দী আমার কাছে রয়েছে। এদের সাথে ন্যায় প্রতিষ্ঠা করা, এদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। ও যায়েদ, আজকের আমার চাচা বলে তার হাতের দড়িটা তুমি ঢেলা করে দিয়ে আসলে, লুজ করে দিয়ে আসলে, আর 69 জন আমার কাছে তো কোনো অন্যায় করিনি, আমার কাছে তো কোনো দোষ করিনি, তুমি সমানভাবে তাদের দড়িটা কেন ঢেলা করে দিয়ে আসলে না? যায়েদ রে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করে, মুহাম্মদ, মাত্র 70 জন কাফের একটা রাত তোমার কাছে বন্দী ছিল, তুমি তাদের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারোনি, তুমি তাদের সঙ্গে আদল প্রতিষ্ঠা করতে পারোনি, বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করানো লাগবে। ও যায়েদ, যাও যাও যাও, এই মুহূর্তে আমার চাচার দড়ি যেমন ঢিলা করে দিয়ে আসছো, 69 জনের দড়ি, 69 জনের হাতের বাঁধন ঠিক অনুরূপ ভাবে একই ভাবে তুমি লুজ করে দিয়ে আসো। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম দেখিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।